আয়াত ছোট ছোট পড়ছি, তিনখানা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ যদি রহমতে শামিল করে আমার উপর, এগুলাকে লক্ষ্য করা কিছু কথা বলবো। যারা আসছেন নিয়ত করেন, আমলের নিয়ত করেন। এই উম্মত কোনো কথা কোরআন হাদিসের যদি শুনে আর নিয়ত করে আল্লাহ আমি এগুলো আমল করব, তো তার জীবনে আল্লাহ আমল করাই ছাড়বে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওয়াজে আসে আমরা আমলের নিয়ত শুনি না। এলাকার যেভাবে ওয়াজ হয় এভাবে আমরা শুনি। ওয়াজ তো শুনতে হ্যাঁ লেকিন হাম আমল করতে नहीं, वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, अगर अमल करते तो हम पर हम बुरी आते नहीं। কোরআন এটা কি জিনিস? এটা আল্লাহর ডাক, আল্লাহর আওয়াজ, আল্লাহর এলান, আল্লাহর এডভার্টাইজ জান্নাতে যাওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। কোরআন জান্নাতের এলান, কোরআন জান্নাতের আযান, কোরআন জান্নাতের এলান, কোরআন জান্নাতের আযান, আল্লাহকে পাওয়ার তরে দিছেন পাক কোরআন। আল্লাহকে পাওয়ার জন্য এই কোরআনে কারীম। যারা পড়বে কোরআন, মানবে কোরআন, তারা জান্নাতি মেহমান, তারা খোদারি মেহমান। কোরআনের তরে করো জানমাল কোরবান, কবর মাঝে বন্ধু তোমার হইবে কোরআন, কোরআন জান্নাতের এলান। নারে তাকবীর, নারে তাকবীর। মাইকিং করে না তো আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম কোনো নাই কোরআন ছাড়া। এটা আল্লাহকে পাওয়ার জন্য দিছেন নবী মুহাম্মদের মাধ্যমে, বলেন আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জান্নাতে যাওয়ার মাত্র তিনটা আমল। কয়টা আমল? কয়টা? তিনটা। প্রথম কথা ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকছে, ঈমানদারদেরকে, ঈমানদারদেরকে। ঈমানদার কাকে বলে? আল ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। জবানে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা। ঈমান না হলে জান্নাতে যেতে পারবেন না। ঈমান না হলে দুনিয়ার যত ভালো কাজ করেন একটাও কবুল হবে না। আল্লাহর নিকট আমল কবুল হওয়ার জন্য ঈমান লাগবে। ঈমান বড় দৌলত। এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি বন্দা বান্দি আখিরাতে উঠে, এক সরিষা পরিমাণ ঈমান নিয়ে সেও জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। নাফরমানি করছে, ওগুলার শাস্তি আলাদা হবে, কিন্তু এক চিটকা ঈমান থাকাতে জাহান্নামে যাবে না। ঈমান এত বড় গুরুত্ব জিনিস। আর ঈমান ছাড়া কোনো আমল কবুল হয় না। ঈমান কাকে বলে? জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আপনি বিশ্বাস, মুখে কলমা পড়লেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজ করলেন না। তিনটার সমন্বয়ে হলো ঈমান। জবানে স্বীকার করা, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা, আর আমল করা। এই আমল, ইবাদত, বন্দেগী যা আছে সবগুলা আমলই জিনিস। কতগুলা আমল আছে, করতেই হবে। বেশও করতে পারবেন না, কমও করতে পারবেন না। এটা হলো ফরজ, তারপরে হলো ওয়াজিব, তারপরে গুলো সুন্নত।
ফরজ ইবাদতের দ্বারা আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? খুশি হয়। ফরজ এই আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার পর খুশি হয়। ফরজ ওয়াজিব এই আমলগুলোর দ্বারা আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। সুন্নত আমলের দ্বারা নবীর শেফাআত পাবেন। যতগুলা সুন্নত কাজ আছে, নামাজের সুন্নত, আরো আরো হাজার হাজার সুন্নত, এই সুন্নতগুলার দ্বারা আল্লাহর নবীর সুপারিশ পাবেন। 5 ওয়াক্ত নামাজ, ভিতির যেগুলো আমরা পড়ি, এগুলার দ্বারা আল্লাহর হুকুম, এটা এত বড় হুকুম যে 1 ওয়াক্ত নামাজ আপনি যদি নষ্ট করেন 2,88,00,000 বছর জাহান্নামে আপনার পানিশমেন্ট হবে। আর একটা যদি কবিরা গুনাহ করেন ৭০,০০০ বছর জাহান্নামে আপনাকে জ্বলতে হবে। এই ফরজ নামাজগুলা 5 ওয়াক্ত নামাজ, এগুলার দ্বারা আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সুন্নত যত আমল আছে, সুন্নতের দ্বারা, আমলের দ্বারা আল্লাহর নবীর শেফাআত পাবো। নফল যেগুলা ইবাদত আছে, এগুলা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। নফল করলে সওয়াব, না করলে কি নাই? গুনাহ নাই। নফল ইবাদতের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়। ফরজ কেন আমল করি? নামাজ, আমি যেন জাহান্নামে না যাই। সুন্নত কেন আমল করি? আল্লাহর নবী সুপারিশ থেকে যেন বঞ্চিত না হই। তো জাহান্নামের থেকেও বাঁচলাম, সুপারিশও পাইলাম। এগুলার দ্বারা অলি হওয়া যাবে না, বুজুর্গ হওয়া যাবে না। বুজুর্গ হওয়া যাবে নফল ইবাদতের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। নফল রোজা রাখলেন, নফল নামাজ পড়লেন, দান খয়রাত করলেন, নফল এগুলা ফরজ, ওগুলা তো যাকাত। এই জন্য ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নৈকট্য হয় নফল ইবাদতের দ্বারা। যেটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। আল্লাহর শুকর, আমাদের হানিফি মাযহাবে নফল ইবাদতের গুরুত্ব দেওয়া হয়। তাহাজ্জুদ পড়ে, ইশরাক করে, চাশ আওয়াবিন গুলো আমরা পড়ি। এগুলার দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যাবে, আপন হওয়া যাবে। ফরজ, ওয়াজিব, সুন্নত আমলের দ্বারা জাহান্নামের থেকে বাঁচবো, জান্নাতে যাওয়ার সুযোগ হবে। নফল ইবাদতের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা জবানে স্বীকার করছে, অন্তরে বিশ্বাস করে, কাজে পরিণত করে, এদেরকে ঈমানদার বলা হয়, মুমিন বলা হয়। এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ। ঈমান আনলে, জবানে কলমা পড়লে, অন্তরে বিশ্বাস করলে, কাজে পরিণত করলে, এর দ্বারা কামেল মুসলমান হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া না হয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে না থাকে। আল্লাহর ভয় কেমন থাকতে হবে? মদিনার থেকে প্রায় 15-20 দিন, 1 মাস লাগে উঠে চড়ে আসতে মদিনা। তো 1 মাসের দূরের পথে, দূরে আল্লাহর নবীর এক আশেক সাহাবী বছরে একবার আসতো উঠে করে, মদিনায় আসতো, বেশ কিছুদিন থাকে, ইবাদত বন্দেগী করে, নবীর কবর জিয়ারত, রওজা জিয়ারত করে, আবার মাসখানিক পর চলে যেত। ওর ওই নিয়মে সে এবার আসতেছে মদিনায় 1 মাসের পর। তাজা একটা উটের পর চড়ে, ভালো ব্যবসায়ী ছিল, টাকাওয়ালা ছিল সাহাবীটা।
তোর আদত অনুসারে এই বছরেও সে মদিনায় আসতেছে। আস্তে আস্তে পথের ক্লান্ত হইয়া গেল। একটা রৌদ্র প্রখর রোদ, যারা আরবে গেছেন দেখছেন, ক্লান্ত হইয়া এক খাজুর বাগানের খাজুর গাছের নিচে সে একটু বিশ্রাম নিল। সাথে যে পোটলা পটলি ছিল, রুটি পানি, একটু খাইয়ে আরাম নিয়ে আবার মদিনার দিকে ছুটবে। আরাম করার জন্য যখন শুইছে, তার একটু ভুল হয়ে গেছে, উটটা বাঁধে দেয় নাই। কি করে নাই? ওই অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে যখন রুটি পানি খাজুর খাইছে, খাজুর গাছে যে ঢেলার দিছে, আস্তে করে তার ঘুম আসি গেছে। কি আসছে বুঝা যায় কথা? হুহা করেন, ঘুম আসি গেছে। ঘুম যে এক তো ছায়া পাইছে গাছে, দীর্ঘক্ষণ পর তার ঘুম ভাগে, দেখতেছে উট তার কাছে নাই, উটটা পাইতেছে না। কি করলাম? আল্লাহর উপর তাওয়াক্কাল করলে কাজ করে করতে হবে। ঘরের দরজা ভালো করে তালা টুলা দিয়ে এবার বলেন তাওয়াক্কাল তু আল্লাহ। দরজাও খোলা, গোয়ালিঘর খোলা, বলছে তাওয়াক্কাল তু আল্লাহ। এরকম তাওয়াক্কুল নিষেধ। তাওয়াক্কুল মিকুনি দরকারে কোন কসবে কুন ফাস্তাকিয়া বার জব্বারে কোন। তোমার কাম যেটা, এটা করো, তারপর এবার আল্লাহর উপর ভরসা করো। এখন উট তালাশ করতে 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 উটের বাগানওয়ালা করছে কি, নতুন খাজুর গাছ লাগাবার জন্য বিশাল একটা জায়গায় বিচি উঠছে, চারা কেবল গাছে উঠছে। এই উট খাইতে খাইতে বাগানে যেখানে চারা করছে মালিকটা, ওই প্লটে ঢুকে খাইছে যদি দুইটা, নষ্ট করছে চারটা, পায়ে খিচে। এখন ফাঁকে দি বাগানওয়ালা এ তো উট তালাশ করতেছে, উট যে ওইখানে যাই পড়ছে এ তো আর জানে না। বাগানের মালিক বুড়া মানুষ, লাঠি নিয়ে চা নাস্তা করে। দুই ছেলে তার, বোমাগুলা বলছে চারা লাগাইছে আপনার ছেলে, একটু দেখে আসেন বাবা। লাঠি ভর দিয়ে টুকটুক করে আসি দেখছে, ইয়া আল্লাহ, কোত্থেকে এই উট আসলো, খাইলো দুটা, তো নষ্ট করছে 10টা। তো বুড়া মানুষ, উট তো তাকড়া উট, সাহস পাচ্ছে না কাছে যাওয়ার। পাথরিয়া এলাকা, একটা পাথর নিয়ে উটটাকে তাড়াবার জন্য যখন মারছে, আসে লাগছে কানপটি। কোথায় লাগছে? কানপটি লাগে, উত্তর বড়াই মরে গেল। কি হলো? উটটা মারা গেল। এখন বুড়া মনে কি করছে দেখেন, তাকওয়া কাকে বলে? তার উট ওই লোক না আসা পর্যন্ত বুড়া ওই উটটার কাছে বসে থাকলো। এই উটের বদলা দেওয়া লাগবে, মারি ফেললাম আমি, চলে যেতে পারি, কিন্তু কিয়ামতে যাব কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ঈমান আনলে হবে না, তাকওয়া লাগবে, খোদার ভয় লাগবে। বুড়া লাঠি নিয়ে চুপচাপ বসে আছে। এই লোক মদিনা জিয়ারতের জন্য যে আসছে, ঘুম যখন ভাঙলো, গোটা ময়দানে তালাশ করলো, নাই। এবার দেখছে চারার দিকে উটটা তার পড়ে আছে, পাশে এক বুড়া বসে আছে। বলছে, বাবা উট কি তোমার? বলছে জি।
বলছে তোমার এই উট আমার বাগানের চারাগুলা অনেক নষ্ট করছে। বুড়া মানুষ, কাছেও আসতে ভয় ছিল। পাথর দিয়ে যখন তারাবার নিয়তে আমি কি করছি, ঝাঁটা দিছি, কানপটিত লাগে তোমার ইট, আর তোমার উট এখানেই মরে গেছে। যুবক ছেলে, মজার উট, স্বাদের উট, তেজস্ব উট, এই সমস্ত উট কম পাওয়া যায়। ছেলে গোসায় রাগে বুড়াটাক যখন একটা ভুসি দিছে, বুড়া উত্তর বড়াই পড়ে উটটার কাছে মরে গেছে। কি হয়েছে? বুড়াও মারা গেছে। এখন এই ছেলে উটওয়ালা বলে, হাই কি করলাম? গুসাকে হজম করা, ক্ষমা করে দেওয়া, এটা বড় ইবাদত। বাংলাদেশে নাই। এই যদি চুনতে কলার ধরে বস, আর যদি চ্যাংড়া ব্যাংড়ার দল হয় খিচেই মারে ফেলবে। কে শিখাইছে? তুমি কোন মুসলমান তুমি? ছেলে এখন বলছে এই বুড়ার ছেলে ফেলে না আসা পর্যন্ত আমি এখানে থাকা লাগবে। আমি দৌড়ে পালাই যেতে পারি, দুনিয়ার জীবনে জান বাঁচবে, আখিরাতের জীবনে আমার উপায় হবে না। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। देखो बदा अमल तू सब ले जाएंगे मीजान में, हर है सब तू जर्रा जर्रा खुद खुदा की सामने। কোথায় যাব? আসো। বুড়ার মালিক দুই ছেলে মদিনায় ব্যবসা করে আসছে। বৌমাগুলা বলছে বাবা তো আজকে এখনো ফিরে নাই, আসর পড়ে যাইতো, মাগরিব বাগানে পড়তো, এসা তো বাড়িতে আসে পড়তো, এখনো তো বাবাজি ফিরে নাই। দুই ভাই আলো নিয়ে গোটা বাগান তালাশ করতেছে, আসে দেখতেছে উট পড়ে আছে আর তার বাপ মরে আছে। ওরা যখন দুই ভাই আসলো, এ দাঁড়াই, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ভাই এই বুড়া কি হবে আপনাদের? আমাদের বাপ হবে। উট কেমনে বলল? তোমার আব্বা উট তারাবার নিয়তে যে পাথর ছুঁড়ে মারছিল, কানপটিত লাগে উট মারা গেছে। আর এই উট মারা দেখে আমার রাগ জ্বলে গেছে, থাপ্পড় দিছি, তোমার বাপও মরে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে নিয়ে তোমরা বিচার করে নাও। ওই সময় মদিনার প্রেসিডেন্ট হযরতে উমর খুব কড়া লোক। কিতাবে আছে উমর যে দিক দিয়ে যাইতো শয়তান 3 মাইল দূরে থাকতো। কয় মাইল? 3 মাইল। আমাকে বাঁধেন, খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে নেন, আমি আপনাদের বাবাকে রাগের চোটে থাপ্পড় দিয়েছিলাম, মারা গেছে, এখন এর বিচার দুনিয়াতে করে নেন, আখিরাতের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। হরকে দরদল খৌফে দরহক দিল মাদাম, যারা অন্তরে আল্লাহর ভয় রাখে এদের আখিরাতে হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, কার সঙ্গী ধরবে? বাটপারদের, জাহান্নামীওয়ালাদের? কুনু মা'আস সাদিকিন, পৃথিবীর যারা সত্যবাদী ওদের সঙ্গী হও, বাঁচে যাবে। সত্যবাদীর সঙ্গী হলে কি বে? বাঁচে যাবে। দুই ভাই ধরে নিয়ে চলে গেল, ওরাকেও নিল। খলিফাতুল উমর সকালবেলা এই যুবককে নিয়ে যখন গেল, বলছে কি বাবা কি খবর? হুজুর এই ঘটনা।
আমি থাপ্পড় দিছি, বুড়া মারা গেছে, জানের বদলে জান, জানের বদলে কি? তো সাক্ষীটাকে লাগবে না, তো নিজেই বলছে আমার দ্বারাই এই বুড়া মারা গেছে, সামলাইতে পারি নাই। তলোয়ারের কাজ করে দিছে, মারছে, কাটা গেছে, মরছে, এটা তো বলবে না আগে আমি কি তলোয়ার মারতেছি, না কাটক। অনেক লোক বলে রাগে তালাক দিয়ে, হুজুর তালাক হবে? তালাককে উদাহরণ দেওয়া হয়েছে আগুনের সাথে, তলোয়ারের সাথে। হাসি মজাক করে যদি 4 রাত আগুন লাগাই দেয়, ধরবে না? নাই, হাসি মজাক করে যদি চক দেন, এই জন্য রাগে দেখ, হাসিতে দেখ, খুশি দেখ, তালাক হয়ে যাবে। তুমি কেমন মানুষ? পুরুষ, তুমি পুরুষ নামে কলঙ্ক। যে স্ত্রীটা অর্ধাঙ্গিনী, তাকে তুমি তালাক শব্দ মুখে আনো কেমনে? তুমি তো মানুষের খাতা নাম নাই, তুমি জানোয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন তো জানের বদলে তোমাকে জান দিতে হবে। বলছে 100 বার রাজি। এই বুড়া মারার দরুন আমাকে মারে ফেলেন, অসুবিধা নাই, তাহলে জানের বদলে আমার জানটা নিবেন, তাহলে আমি আখিরাতের কাঠ গড়ায় আর জাহান্নামী হব না। बना मालिक रहमत के काबिल के आकर हर गुड़ी ज़िक्र इलाही। बना मालिक रहमत के काबिल के आकर हर गुड़ी ज़िक्र इलाही। खुदा तेरा है अगर तू खुदा का भरोसा कुछ नहीं गाफिल कज़ा का। একাই আল্লাহর কাঠঘোড়ায় উঠতে হবে, কেউ সঙ্গে আপনার থাকবে না। ওই দিনের ভয় করে দুনিয়া চলতে হবে। এরা হলো সাদিকিন লোক, যারা আখিরাত আল্লাহর ডর ভয় রাখে, দুনিয়াতে চলে। এদের সঙ্গী আমাদেরকেও হইতে বলতেছে আল্লাহ। খলিফাতুল মুসলিমিন, জানের বদলে জান দিব, কোনো অসুবিধা নাই, কোনো ভয় নাই। তবে কি আপনি আমার একটা আরজি রাখতে পারেন নাকি? দেখেন দি কি আরজি। আমি আমার দেশের একটা বড় ব্যবসায়ী লোক, লক্ষ লক্ষ টাকার ব্যবসা। এই মুসলমান হওয়ার সুবাদে বিজাতিরাও আমার কাছে স্বর্ণ গয়না মণি মুক্তা টাকা পয়সা আমানত দেয়। এরকম দিনা আমরা ভালো লোকের কাছে দিকি দিনা, আগেও ছিল, এখনো আছে। খলিফাতুল মুসলিমিন, আমার কোনো আপত্তি নাই এই মুহূর্তে আমার জানের বদলে জান নেন। আমি একজন মুসলমান, অজাতি বিজাতি অনেক লোক আমার কাছে টাকা আমানত রাখছে। এখন যদি আপনি জানের বদলে আমার জান নিয়ে নেন, তাহলে ওই বিজাতিরা বলবে মুসলমান ধোঁকাবাজ, আমার মুসলিম নামের কলঙ্ক হবে। মুসলমান তো আমানত দেয়, গোটা এলাকায় প্রচার হবে মুসলমান বেঈমান। আমি এই কথাটা সহ্য করতে পারবো না। যদি আপনি আমাকে অল্প টাইম দেন, তাহলে আমার দ্রুতগামী ঘোড়া, এই যে উট, পথে যাতে আসতে যতটুক ধরি, এর মধ্যে যার যার আমানতের টাকা আমি বুঝাই দিব। 1 সেকেন্ড আর বাড়ির বিবি বাচ্চা মা কারো কথা শুনবো না। পুনরায় এই দানাগুলা খাতাপত্র বুঝাই দিব, এই লেখা অনুপাতে যার যার আছে এগুলা আমার বাড়িতে মজুদ আছে, দিয়ে দিও। এখন খলিফাতুল ওমর বলেন, বাবা জানের বদলে জান, তোমার এগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু তোমার বদলে তোমার দায়িত্ব কে নিবে? তুমি যদি ফিরে না আসো, কথাটা বিশ্বাস করি, তুমি যে ফিরবে, তোমার এইখানে কেউ যদি জামিন হয়,
জামিন নেয় তাহলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। এখন এই যুবক বলছে, এই দেশে তো আমার পরিচয় কেহ নাই, আমি মুসলিম, এই মদিনার লোক আমি না, অনেক দূরে বছরে একবার আসি জিয়ারতে, এখানে তো আমাকে কেউ জানে না, চিনে না, তবে আমি মুসলমান, কেহ যদি আমার জামান নিতে পারেন তাহলে আমি বেঈমানির দপ্তর থেকে নামটা কাটাই আসতে পারি, যার যার আমানত তাকে গুছাই দিয়ে আমি আবার পুনরায় আসব, তারপর আপনি আমার জানের বদলে জান নেন। খলিফাতুল ওমর বলছে, তোমার জামিন হবে কে? জনসমুদ্র সাহাবী সবাই চুপচাপ, ছেলেটা অসহায় লোকের মতো শুধু মুসলমান সাহাবীদের মুখের দিকে তাকাইতেছে, কেহ যেন ওর জামিন নেয়। দীর্ঘক্ষণ ধরে তাকাইল না, কেউ বলছে না যে খলিফাতুল মুসলিমিন দেন, ছাড়ি দেন, আমি জামিন। একটা বুড়া মার্কা লোক দাঁড়াই বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই ছেলেটার জামিন আমি হইলাম, ফিরে না আসলে ওই দুই ছেলের বাপের বদলে আমাকে হত্যা করিয়েন, ছেলেটাকে জামিন দিয়ে দেন। আল্লাহু আকবার। हम मुसलमान है मगर हम ने मुसलमानी नहीं, गर मुसलमान होते हम पर दिन बुरे आते नहीं। প্রকৃত পক্ষে যদি আমরা মুসলমান হইতাম তাহলে এই খারাপি ধ্বংস মুসলমান জাত হইত না। লোকটা যখন জিম্মা নিল, সালাম দিয়ে মুহূর্তের মধ্যে ছুটাইল উঠ। রাত দিন কোনোখানে ক্ষান্ত নাই, জিরানি টিরানি কিছুই নাই। বাড়িতে যাই, খাতাটা আনলো, মাকে বলছে, আম্মু এই খাতার মধ্যে এলাকার সমস্ত আমানতদারের নাম আছে, কার কি আমানত আপনি বুঝে দিবেন। আমি এক মুসলমান, আমার জিম্মা নিছে, আমার পৌঁছতে দেরি হলে তার জান যাবে। মুসলমানের দরদ, মায়া, মমতা এখন নাই বলেই কারো দিকে আর তাকাইল না, কেবল বাচ্চা হয়েছে ওর মুখটাও চাইল না, আবার ছুটাইছে। 3 দিন টাইম নিল। এখন 3 দিনের দিন জোহরের পরে যে জিম্মানি ছিল, জামিন হয়েছিল, সে আসি হাজির। 3 দিন আজ শেষ। যার জামিন নিছিলে সে তো এখনো পৌঁছে নাই, বলছে আমি রেডি। তার জানের বদলে ওই 2 ছেলের বাপ যে মারি গেছে, ওর বদলে আমাকে কি করো, কেসাস নাও, অসুবিধা নাই। ওই সাহাবিটা ছিল বুজুর্গ, যত সাহাবি মদিনার ছিল সবার চেয়ে বড় আমলদার। आबिद थी और हलीम थी अबू जर, जिंदगी में ना बनाया अपना घर। हजरत আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা জিম্মা নিছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন, উনার জীবদ্দশায় কোনো বাড়িঘর উঠায়নি। কি উঠায়নি? आबिद थी और हलीम थी अबू जर, जिंदगी में ना बनाया अपना घर। জীবদ্দশায় ঘর বানায়নি, কাল মরি না পরশু মরি। মানে এই মুহূর্তের তো ঠিকানা, 2টা জিনিস যখন আসে বলতে পারে না। ঘুম কখন আসে বলতে পারবেন? কথা কয় না। মौत কখন আসে বলতে পারবেন? मौत को मजदूर समझो, मौत है हरदम करीब, फिर न मिल्लत तुमको देगी लबहा लाने के लिए। 2টা ঠোঁট দাঁড়ে বলবেন চাবিটা ওখানে, এই সুযোগও পাবেন না। মৌত আমি, মৃত্যু আমি, মরণ আমার নাম, এ দুনিয়ার রঙ্গ মেলা ভঙ্গ করা কাম।
দুনিয়ার রঙ্গমেলায় যে আসেন কখনই ভঙ্গ হবে। ভয় পাই না রাজপ্রাসাদ, ভয় করি না কারো, রাজা বাদশাহ প্রতাপশালী যতই হোক সে হিরো। সম্মান শুধু করি আমি, ইজ্জত শুধু করি আমি ইমানদারকে ভাই, তাদের মতো ভালো মানুষ এ দুনিয়াতে নাই। নারে তাকবীর। মুমিন হওয়ার চেষ্টা করেন। রাজা হইও লাভ নাই, হ্যাঁ প্রেসিডেন্ট হয়েও লাভ নাই, পৃথিবীর কোনো পদই স্থায়ী না, একটা পদ স্থায়ী, সেটা হলো ঈমান মুমিন। এটা সর্বজনীন, সর্বসময়ে, সর্বকালে, সর্বযুগে, দুনিয়াতেও, কবরেও, হাসরেও, পলসারাতেও, মিজানে আল্লাহর জান্নাতেও এই গুণ ছুটবে না। নিয়ত করেন যে মুমিন হয়ে মরব, মুমিন হয়ে দুনিয়ার থেকে বিদায় নেব। আজরাইল বলে আমি কাকেও সম্মান করি না, রাজপ্রাসাদ ভয় পারি না, কোনো হিরোকেও আমি ভয় পাই না, আমি ইজ্জত করি একজন ঈমানওয়ালা বান্দার বান্দিকে। বলেন সুবহান। এই জন্য একজন ঈমানওয়ালার রূহ কবজ করার টাইমে আজরাইল 500 ফেরেশতা নিয়ে আপনার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ লিখলেন, বাড়ি যায় কহেন। একজন ঈমানওয়ালার কত বড় দাম। আল্লাহর নবী এই ঈমানের মজা, ঈমানওয়ালার শান বুঝাইছে। আল্লাহর নবী এক জানাজায় গেছে, মুসলমান সাহাবী মারা গেছে, ওর জানাজার জন্য গেছেন, কবর খুঁড়তে দেরি। এবার কবরের চতুর্দিকে আল্লাহর নবী একখানে বসলেন, সাহাবীরা ঘিরে ধরল। সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা শুনো, এই ঈমানদার লোকটার মরণ আর বেঈমান ওলার মরণ কেমন। বলছি তোমরা শোনো। আল্লাহর নবী বলা শুরু করলো, এ আমার সাহাবীরা শোনো, যখন কোনো ঈমানওয়ালা মুমিন বান্দা আর বান্দি রূহ কবজের জন্য ফেরেশতা আসে, আজরাইল কমপক্ষে 500 ফেরেশতা নিয়ে তার বাড়িতে হাজির হয়। আসার টাইমে জান্নাতের থেকে একটা রুমাল আনে, আসে, রূহটাকে ডাক দেয়া, আইয়াতুহান নাফস ইরজিই রাব্বাকা, এই পবিত্র আত্মা বাহির হও। ডাক দেওয়ার সামনে এই আত্মা যখন বাহির হয়, রুমালটা তার সামনে ধরে, এই রুমালের মধ্যে জান্নাতের সব অঙ্কন আছে। এটা দেখে সে ওই দিকে আকৃষ্ট হয়, আর এই ফাঁকেতে আজরাইল জানটা নিয়ে নেয়। বলতে পারে না। ঈমানওয়ালার মত রুটা নিয়েই রুমালে পেঁচায়, পিছনে যে ফেরেশতা তাকে দেয়, ও আবার আরেকজনকে দেয়, ও আবার আরেকজনকে দেয়। এভাবে করে প্রথম আসমান পর্যন্ত, দরজা পর্যন্ত ফেরেশতারা কাড়াকাড়ি করে এই রু নিয়ে চলে যায়। দরজা যখন যা, ওই দরজা খুলে দেয়, এরকম 7 আসমান পর্যন্ত যা, 7ম আসমানের দরজা যায় যখন রুটার ফেরেশতা নিয়ে এইভাবে যা, প্রথম আসমান থেকে 2য় আসমানে যখন যা, 2য় আসমানের ফেরেশতারা বলতে পারে, বলছে তুমি কি নিয়ে আসছো এত সুগ্রাণ, ঈমানওয়ালার রুটা বড় সুগ্রাণ হবে, সুগ্রাণ হবে, এত রুটা সুগ্রাণ। আরো আনছে জান্নাতের রুমাল, আরো জান্নাত মাখা আতর গোলাপ। এই জন্য এক ফেরেশতা বলবে, ভাই আমাকে দাও, ও বলবে আমাকে দাও, আমি আগাই দিই, আমি আগাই দিই। 7ম আসমানে যখন যাবে, আল্লাহ তখন বলে থামাও, এই ফাঁকে দিয়ে আপনাকে আমাকে গোসল দিয়ে ফেলছে, জানাজা হয়ে গেছে, কবরের পাশে নিয়ে গেছে। কবর তখন ডাক দে। ইমাম গাজ্জালি লেখেন মাযাকুল আরিফিন নামক কিতাবের মধ্যে, ইমানদার বান্দার বান্দির লাশ যখন কবরের পাশে মাটি দেওয়ার জন্য রাখে, কবরটা তার সাথে কানে কানে কথা বলে। কানে কানে কি বলে? কথা বলে। বলছে আল্লাহর বান্দা, আসমানের নিচে জমিনে
আল্লাহর নিকট তুমি প্রিয়, গোটা জগতের মধ্যে তুমি প্রিয়, আমি কবরের কাছেও প্রিয়, তোমাকে কোনো সম্মান দিতে পারি নাই, এখন আসো আমার বুকে, আমার পেটে, আমার এই সবুজ বাগান পেটের মধ্যে থাকো, কিয়ামত হওয়া পর্যন্ত তোমার কোনো আযাব গজব আসতে দিব না। নামা লেখো রহমত কে কাবিল এ आकर हर गुड़ी ज़िक्र इलाही खुदा तेरा है अगर तू खुदा का भरोसा कुछ नहीं गाफिल कज़ा का। কানে কানে কথা বলে আসো আমার পেটে, আর কোনো মুসিবত দেখবে না। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার আগ মুহূর্ত পর্যন্ত পূবে পশ্চিম উত্তর দক্ষিণে সব দিকে আমি পাহারা দিব। এই ঈমানওয়ালার পায়ের দিক মাথার দিক ডানে বামে কোনো আযাব ও গজব আসলে এই কবর বাধা দেয়। বলেন সুবহান। কবর ডাকছে মোদেরে, কবর ডাকছে মোদেরে, দৈনিক 70 বার করে, সঙ্গী সাথী নাই রে গরে, সঙ্গী নাও করে, কবর ডাকছে মোদেরে। অন্ধকার কবরের আলো সঙ্গে নাও করে, বিছনাবিহীন গোরখানি তোর বিছনা নাও করে, কবর ডাকছে মোদেরে। কিরামতার ভরা কবর আমল নাও ঘরে, ভয় নাই তোর মুমিন হয়ে গেলে কবরে। নারে তাকবীর। কোনো ভয় নাই, মুমিন হন, আর কোনো গুণ লাগবে না। কলমা তো পড়ে ফেলছেন, 5 ওয়াক্ত নামাজ, বছরের মাটির রোজা, টাকা থাকলে হজ, টাকা থাকলে যাকাত, টাকা থাকলে কোরবানি। গরিবের তো মাত্র 3টা আমল। কলমা পড়ে ফেলছে, 5 ওয়াক্ত নামাজ, বছরের মাটির রোজা, 3 আমলেই গরিবের জন্য যথেষ্ট, আর মা খালাদের জন্য 4 আমলেই যথেষ্ট। বলেন সুবহান। বল, অনেক মা খালা আসছে এলাকার। আল্লাহর নবী বলেন মেয়েরা হলো দুর্বল, আদমের বাম পাজরের কিছু অংশ নিয়ে তাদেরকে বানাইছে, নরম, শক্ত না। এই জন্য এদের আদর বেশি, দায়িত্ব খুবই কম। বাচ্চা কাচ্চা পুষবে, স্বামীর খেদমত করবে। আলমারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাফিজাত ফারদাহা ফাতাদখুলুল জান্নাতা আইয়ুমা শিতা। আল্লাহর নবী বলেন, হে মেয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছরের মাত্র রোজা রাখো, স্বামীর তাবেদারি করো, নিজের সতীত্বকে হেফাজত করো, আর কোনো আমল লাগবে না। এই 4 আমলে তুমি জান্নাতে যাবে। বলেন সুবহান। 4 আমলেই কি জান্নাত? 5 ওয়াক্ত নামাজ, বছরের মাত্র রোজা, স্বামীর খেদমত, আর কি সতীত্ব রক্ষা। সতীত্ব রক্ষা। নামাজি মেয়ে পাওয়া যায়, রোজাওয়ালা মেয়ে পাওয়া যায়, রোজাওয়ালা মেয়ে পাওয়া যায়, সতী মেয়ে পাওয়া যায়, স্বামীক মান্যওয়ালা মেয়ে খুব কম পাওয়া যায়। রোজা রাখে মেয়েরা, আবার রোজা রাখার অভ্যাস খুব, নামাজও পড়ে, পর্দাও করে, রোজাও রাখে, স্বামীক মানে না। স্বামীক মানে না। স্বামীক কেমন মানতে হবে? আল্লাহর নবী দুনিয়াতে বাঁচে ছিলেন, তখনকার ঘটনা। এক সাহাবী, সতী সাধবী, তার বাড়িতে স্ত্রী ছিল, বাচ্চা কাচ্চা তখন হয় নাই, একসাথে এক বিছানায় থাকতো। ফাঁকি দিয়ে একটা মাসলা শুনেন, স্বামী স্ত্রী আলাদা আলাদা বিছানায় থাকলে গুনাহ হবে, তো বুড়াটার 500 বা হবে, 500 বা হবে। যেহেতু এ দুনিয়ার সাথী, আমার আখিরাতেরও সাথী। আল্লাহর নবীর যেই তরিকা ওইভাবেই ছিল, মেয়েটাও স্বামীটাও। হঠাৎ করে স্বামী রাত্রে বলছে, আমার খুবই পিপাসা লাগছে। সাহাবীটার স্ত্রী কি বলছে? খুবই পিপাসা লাগছে, একটু যদি পানি খাওয়াইতে।
তো দিনদার মেয়ে, সতী মেয়ে, স্বামী পাগল। কি পাগল? উঠছে ধরফরায়, একটু থামেন। কলসে যাই, দেখছে পানি নাই। কি নাই? কি নাই গে? পানি নাই। এটা তো বাংলাদেশ না, কলচর চিপলেই পানি পাবেন। আর পানিগুলাও আরব দেশে দূরে দূরে গুলা, অনেকক্ষণ লাগে কূপের কাছে যেতে, রাত 12টা। কলসে পানি নাই, স্বামীর খেদমত আমাকে করতেই হবে, যেভাবে হক পানি আমাকে আনতেই হবে। কলস নিয়ে বাহির হয়ে এখন বুক কাঁপতেছে। অনেক দূর জঙ্গলের ভিতরে কূপ, বাঘ ভাল্লুকের ভয়, ডাকাইতের ভয়, সতীত্ব হারাবার ভয়। বলছে যতই ভয় হোক মরণের, যতই ভয় হোক মরণ তো আসবে। যা যা জালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ বলে কয়ে আসে না, টেলিফোন দেয় না, ওয়্যারলেস করে না, মোবাইল করে না, যখন তখন, 1 মিনিট আগেও না পরেও না। তো আমার দুনিয়াতে তো আল্লাহ আমাদেরকে পাঠাইছে, যতজন আমরা দুনিয়াতে জন্মেছি আমাদের মরণ অবধারিত। যতই দূরে যান ধরবে আপনাকে। মেয়েটা সাহস করে বাইর হয়ে গেছে, অনেক দূর ভয়ে ভয়ে গেছে। বালতি ওই দেশের তো কূপ অনেক তল, কয়েকশো হাত নিচে। এই বালতি ভরে আবার পানি নিয়ে আসতে 1:30 2টা বাজে গেছে। এখন আসি দেখছে স্বামী ঘুমে। কি? স্বামী ঘুমে। এখন বলছে সে তো পানি চাইছিল, তো মজার ঘুম যাচ্ছে, এখন ঘুমটা ভাঙলে তার অসুবিধা হবে, এই জন্য পানি গ্লাসে নিয়ে তার পাশে দাঁড়াই থাকলো। বলেন সুবহানাল্লাহ। দিনদার লোক, নামাজি লোক, তাহাজ্জুদি লোক যতই ঘুম মারক, দেখবেন তাহাজ্জুদের টাইমে ও নিজে নিজে দিশা পাই যায়। যারা তাহাজ্জুদের অভ্যস্ত, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আসি গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক আছেন আসেন। তাহাজ্জুদের টাইমে যখন তুমি দাঁড়াইছো, এই যে ঘটনা সব। তো বলছে তুমি যে আমার এই খেদমতটা করলে, আজকে তুমি যা চাবে তাই দিব। সুবহানাল্লাহ বলো। স্বামীরা কি বলে? খেদমত খুশি হই, আজ তুমি যা চাবে তা দিব। ঠিকই তো? ঠিক। ঠিকই তো? ঠিক। তিমক তালাক দে। কি দে? কথা বোঝা যায়? কি চাচ্ছে মাইটা? ইয়া মনে করে গলার হার চাইলে, নাক ফুল চাইলে, কানের বালি চাইলেই যাবে, ওটাই দিন। এখন মেয়েটা কাছে মুখ তালাক দে। বলছে এটা ছাড়া আমি কি, এটা বাদে চাহা কোনা, এটাই মোর চাহা। কি মুশকিল! ওয়াদা করে ফেলছে। এই কথা বাড়াবাড়ি করতে সকাল হয়ে গেছে। তো বলছে ঠিক আছে, তুমিও চলো আমিও চলি, আল্লাহর নবী তো বেঁচে আছে, আল্লাহর নবী যেটা ফয়সালা দিবে ওইটা মানবো। বলেন আলহামদুলিল্লাহ। তো মেয়েটা রাজি হয়েছে। যাইতে যাইতে কিছু দূর যায়, খালি পায়ে যাচ্ছিল। আরবের পাথরগুলা খুব ধার। স্বামীর পায়ে যখন লাগছে চারাক দিয়ে কাটে যায়, রক্ত রক্ত। ওড়না দিয়ে বাঁধছে, বাঁধে টাদে। এখন বলছে আর নবীর কাছে যাওয়া লাগবে না, চলো বাড়ি চলো, আর তালাক চাইবো না। স্বামীর আগা গোড়া কিছু বুঝে না, কি ব্যাপার, সারা রাত কাজিয়া করলে, তালাক চাইলে। বললাম নবীর কাছে রওনা হইলাম, এখন যাবে না কেন? ভালো করে খেয়াল করেন। বলছে আল্লাহর নবী বলেন, যে বাড়ির মধ্যে যে সংসারে দুঃখ কষ্ট নাই, শুধু সুখে সুখে, ওই বাড়িটা জাহান্নামী।
ওই বাড়িটা কি? দোজখী। পৃথিবীর দুই জিনিস, মুসিবত আসবে সবর করা লাগবে, নেয়ামতে পাবেন শুকর করা লাগবে। গর্রে সদবর তো মুসিবত সবরে কোন, গর্রে সদবর তে নেয়ামত শুকরে কোন। তোমার বাড়িতে বিহা শাদী হওয়া পর্যন্ত কোনো দুঃখ কষ্ট জ্বর জারি খাসি সর্দি কিছু নাই। তো আমি চিন্তা করছি, আল্লাহর নবী তো বলছে যেই সংসারে কোনো দুঃখ নাই কষ্ট নাই শান্তি আর শান্তি, ওই লোকগুলা জাহান্নামী। তো তোমার বাড়িতে সুখ পাইয়া কি হবে? তোমার বাড়ির তো কোনো দুঃখ নাই, এই জন্য জাহান্নামী। এই জন্য তোমার কাছে আমি তালাক চাইছিলাম। এখন দেখতেছি পাথরের কাটায় তোমার রক্ত রক্তিত্ব হলো, মুসিবত আসলো, বোঝা গেল আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না। বলেন সুবহান। একটু মুসিবত একটু খোদা দাহা পায়নি মরে ছোলা। মুসলমানি জানো, মুসলমানি বাবাদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজে দাদান। ছেলে আসরের টাইম শেষ হতে যাচ্ছে, একবারে তুফান করে যেই উটনি ছিল তার চেয়ে তেজস্ব ঘোড়া নিয়ে ছেলে আসতেছে দূরপথ। আসরের টাইম শেষের দিক। হযরত আবু যর গফফারী রেডি, নাকি কি করবে? কেসাস নিবে। উথাল পাতাল ধুলাবায়ু উড়াইয়া ওই ছেলে আসতেছে, হাত উঠাইতেছে। দেরি করেন দেরি করেন দেরি করেন দেরি করেন, পথের দূরত্বের কারণে আমার দেরি হয়ে গেছে। আসে ঘোড়ার থেকে লাফ দিয়ে আবু যর গফফারীর বেড়ি খুলে দিল, নিজের হাতে লাগাই দিল। বলছে খলিফাতুল মুসলিমিন এখন আমাকে কেসাস দেন। আবু যর গফফারীর পায়ে ধরে মাপ নিল যে বাবা আমার দূরত্বের পথের কারণে দেরি হয়েছে। মুসলমান কোনো ওয়াদা খেলাফ করে না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, घर मुसलमान होते हम पर दिन बुरे आते नहीं। মুসলমানি থাকলে এই দুর্দশা মুসলিম জাতির উপর হতো না। ছেলে বাপের কেসাস নিবে যে দৌড়িয়ে আসছে। বলছে খলিফাতুল মুসলিমিন এই সোনার ছেলেকে কেসাস নেওয়া যাবে না, জানের বদলে প্রাণের বদলে আমার বাপের প্রাণ দিতে দিব না। আমরা আমার বাপের কেসাসকে আমরা দুনো ভাইয়ে মাফ করে দিলাম। আরেকটা আরজি, এই ভাই 6 মাস দূরের রাস্তার থেকে আসে প্রতি বছর। আমার বাপের অগাধ সম্পদ, আজ থেকে এই বিদেশি ভাইকে আমরা নিজের ভাই বানাই নিলাম। আমাদের মদিনায় তাকে একটা প্লট দিলাম, সে এখানেই বাড়ি করবে, এখানেই থাকবে। 6 মাস পর বছর পর সে নবীর আশেকে যে জিয়ারত করতে আসে আর আসতে লাগবে না, এখানেই আমরা দুই ভাইয়ের সাথে বসবাস করবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত নিয়ামতে আবযুকুনাদ, কুফরে নিয়ামত আযকাফাত বিরুকুনাদ। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। ঈমান আর ইসলামের উপর থাকলে দুনিয়াতেও আল্লাহ তার ইজ্জতের মালিক বানায়, মরণে কবরে হাসরে সেই জিনিসটা হলো ঈমান মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় হলো এটা ব্রেক, গাড়ির যেমন ব্রেক থাকে, অন্যায় পাপাচারের দিকে যখন যাবেন আল্লাহর ভয় যখন থাকবে আপনি ফিরে আসবেন। কি আসবেন? ফিরে আসবেন। এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, আমরা তার সঙ্গী হব। নবীদের চেয়ে পৃথিবীর আর 1 নম্বর মানুষ নাই, সাহাবীদের চেয়ে ভালো মানুষ নাই। তাবেইন তাবেইন আইম্মায়ে মুজতাহিদিন, হক্কানি বুজুর্গানে দিন, আলেম ওলামা, এরাই হলো কি
সত্যবাদী, এদের সাথে চলা লাগবে, এদের সঙ্গে চলতে হবে, এদের কথা শুনতে হবে। আমি একটা হাদিস পড়ছিলাম, শেষ করে দিচ্ছি। কুন আলিমান আও মুতাআল্লিমান আও সামিআন আও মুহিব্বান ফাতাকুনু খামিসা। চারটা পথ নাজাতের। কয়টা পথ? চারটা রাস্তা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। আলহামদুলিল্লাহ বলেন। প্রথমটা হলো নিজে আলেম হয়ে যাও, বাঁচে যাবে জাহান্নাম থেকে। কি হও? আলেম হও। আলেম কাকে বলে? এই জায়গায় আসে ধরা খাবে। ইমাম আবু হানিফাকে বলছিলেন বলে ইলম হুয়াল আমল। ইলম কাকে বলে? যার মধ্যে আমল আছে, এই হলো ইলমওয়ালা। আরে শয়তা মিকুনি নামত ওয়ালি করওয়ালি ইন ইস্তিলানত বরওয়ালি তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কায়বা ওয়াদা নসবত তোরা। যার মধ্যে আমল আছে সে আলেম, যার মধ্যে আমল নাই, ইলম আছে, শয়তানেরও ইলম ছিল, আমল ছিল না। মুআল্লিমুল মালায়েক ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ৭৭,০০০ বছর জান্নাতের দরজায় বসে তালিম দিছে। ইলম কি কম ছিল নাকি? মানা এটা ছিল না। তো এই জন্য আলেম হয়ে যাও, বাঁচে যাবে। কোন আলেমান আও মুতাআল্লিমান, ছাত্র হও, ছাত্র। এই যে ওয়াজ হচ্ছে, যতজন আসছেন সবাই এখন ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। বাঁচে যাবেন। আলেম হও, ছাত্র হও। নোয়াখালী, চিটাগাং বুড়া লোকরা মাদ্রাসাত ভর্তি হয়, পড়ে, মাদ্রাসাত জাগির রাখে, পড়াও। আলেম হইতে পারলে না, ছাত্র হইতে পারলে না, আলেমরা কি বলে শুনো, ওই মোতাবেক আমল করো। আলেমরা কি বলে ওই অনুপাতে আমল করো, বাঁচে যাবে। আলেম হলেও বাঁচে যাবে, তালেব ইলম হলেও বাঁচে যাবে। আলেম ওলামারা কি বলে এটা শুনো, ওই মোতাবেক আমল করো, বাঁচে যাবে। ৪ নম্বর, আলেমও হইতে পারলে না, তালেব ইলমও হইতে পারলে না, আলেমের মজলিসে যাইয়া তাদের কথাও শুনতে পারলে না। ৪ নম্বর, বাঁচার পথ, তাদেরকে মহব্বত করো। কি করো? মহব্বত করো। এই যে মাদ্রাসাটা, নিজেরা আলেম হইতে পারেন নাই, তালেব ইলমও হইতে পারেন নাই, আলেম ওলামাদের মজলিসে যায় কথা শোনার সুযোগও নাই। ৪ নম্বর হলো এদেরকে মহব্বত করো। মহব্বত এটা আজীব জিনিস, মহব্বত এটা আশ্চর্য জিনিস। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। मोहब्बत मोहब्बत করলো কিয়ামতের মাঠে আলেম ওলামারা, তালেব ইলম, এদের সাথে যদি সম্পর্ক থাকে, এই উসিলায় আল্লাহ মাফ করে দিবে, বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে একজন আসামি আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ চেষ্টা করবে একে বাঁচাবার জন্য, জাহান্নামে না দেওয়ার জন্য। কোনো আলেমের মজলিসে গেছিলে? না, তো জঙ্গি। কোনো আলেমের সাথে বসছিলে যে না, কোনো আলেমের সাথে মহব্বত ছিল? না, কোনোটাই নাই।